আচ্ছা চলো, আচ্ছা অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন আমরা কি পেয়েছিলাম? আমরা অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন পেয়েছিলাম a ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস অফ থিটা। এটা আমাদের মনে পড়ছে? a স্কোয়ার ইকুয়ালস টু, এটা আমাদের মনে পড়ছে, রাইট? মনে পড়ছে। আচ্ছা ইন্টেন্সিটি কি? হোয়াট ইজ ইন্টেন্সিটি? ইন্টেন্সিটি কি? অ্যামপ্লিটিউড স্কোয়ার। তাহলে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, রাইট? তাহলে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, তাই না? তার মানে এরকম বলতে পারি যে অর অ্যামপ্লিটিউড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ ইন্টেন্সিটি। দেখ তো, এটা আমরা বলতে পারি যে অ্যামপ্লিটিউড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ ইন্টেন্সিটি। হ্যাঁ, আচ্ছা তাহলে যদি কোনো একটা ওয়েভ হয় যার অ্যামপ্লিটিউড a1, তার ইন্টেন্সিটি বলতে পারি যে i1 ইকুয়ালস টু রুট ওভার অফ a1 বলতে পারি। একইভাবে ইন্টেন্সিটি 2 ইকুয়ালস টু বলতে পারি রুট ওভার অফ a2। দেখ তো, বলতে পারি। তাহলে আচ্ছা, তাহলে এইখানটা যদি পুট করি, তাহলে একটা জিনিস দেখ যে অ্যামপ্লিটিউড প্রপোর্শনাল টু রুট ওভার অফ ইন্টেন্সিটি, রাইট? তার মানে ব্যাপারটা এইরকম হতে পারে যে অর ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার অর ইন্টেন্সিটি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, রাইট? তার মানে যদি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু a1 স্কোয়ার হয়, তাহলে i1 ইকুয়ালস টু লিখবো নিশ্চয়ই কে ইন্টু a1 স্কোয়ার, রাইট? একইভাবে এখান থেকে i2 লিখবো ইকুয়ালস টু কে ইন্টু a2 স্কোয়ার। হ্যাঁ বল, যেটা আর আছে সেটাকে আমরা a ধরছি। ইজ দ্যাট ক্লিয়ার? যেটা আর আছে সেটা কি ধরছি? a ধরছি। আর মানে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড, ওটাকে আমরা আগের দিন আর ধরে করেছিলাম, আজকে আমরা a লিখছি। একই ব্যাপার, আর ধরলেও আর। ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। ওহো, ঠিক করো না প্রত্যেককে, এটা ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। বাহ, খুশি হলাম। চলো চলো, আচ্ছা এইটুকু বোঝা গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমার এই এক্সপ্রেশনটাকে একটু খেয়াল করব। তাহলে লিখতে পারি যে a স্কোয়ার ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস থিটা। কী করলাম? মাল্টিপ্লাইং বোথ সাইড বাই দ্য কনস্ট্যান্ট। বোথ সাইডে কী করছি? কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছি। অর কে a স্কোয়ার ইকুয়ালস টু কে a1 স্কোয়ার কে a2 স্কোয়ার প্লাস 2ka1 a2 কস থিটা লিখতে পারি। দেখো, কে a1 স্কোয়ার প্লাস কে a2 স্কোয়ার প্লাস 2ka1 a2 কস থিটা লিখতে পারি। আচ্ছা একটু ব্যাপারটা কি এইভাবে ভাবতে পারি? দেখো, অর ভালো করে দেখবে কি বলেছি, i ইকুয়ালস টু কে a স্কোয়ার। তাহলে এইটাকে লিখতে পারি i, এইটাকে লিখতে পারি i1। দেখো তো, কে a1 স্কোয়ার লিখতে পারি i1। প্রত্যেকে রেসপন্ড করবে, লিখতে পারি। গুড। কে a2 স্কোয়ার, এটাকে লিখতে পারি i2, লিখতে পারি। আচ্ছা এইখানে দেখো কি সুন্দরভাবে মডিফাই করছি। আচ্ছা আমরা যদি এটাকে লিখি 2 রুট ওভার কে স্কোয়ার a1 স্কোয়ার a2 স্কোয়ার লিখতে পারি। কে a1 a2কে টোটালটা রুটের মধ্যে ঢুকিয়ে নিলাম, তাহলে লিখতে পারি রুট ওভার কে স্কোয়ার a1 স্কোয়ার a2 স্কোয়ার লিখতে পারি টাইমস কস অফ থিটা। দেখো বুঝতে না পারলে বলবে যে রুট ওভার কে স্কোয়ার a1 স্কোয়ার a2 স্কোয়ার কস অফ থিটা, রাইট? আচ্ছা দেখ তো, এখান থেকে আমরা এরকম লিখতে পারি কি না, যে এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে অর i ইকুয়ালস টু i1 প্লাস i2 প্লাস টোয়াইস অফ। আচ্ছা দেখ, কে স্কোয়ার আছে তো, একটা কে পেছনের সাথে লাগালাম, একটা কে সামনের সাথে, তাহলে লাগালে কি লিখতে পারি যে রুট ওভার কে a1 স্কোয়ার লিখতে পারি। কি করলাম? একটা কে a1 এর সাথে লাগালাম, একটা কে a2 সাথে লাগালাম, তাহলে লিখতে পারি কে a1 স্কোয়ার। একইভাবে লিখতে পারি ইন্টু কে a2 স্কোয়ার।
ইন্টু কস অফ থিটা। দেখো তো এটা লিখতে পারি, লিখতে পারি, ক্লিয়ার? তার মানে এখান থেকে লিখতে পারি যে i1 প্লাস i2 প্লাস 2, দেখো রুট ওভার কে a1 স্কোয়ার ইন্টু রুট ওভার কে a2 স্কোয়ার ইন্টু কস থিটা। আচ্ছা কে a1 স্কোয়ার মানে কি? হ্যাঁ বল। না, কসটা রুটের বাইরে, ঠিক আছে? তাহলে রুট ওভার কে ইন্টু a1 স্কোয়ার ইন্টু কে ইন্টু a2 স্কোয়ার, তার মানে কি এটাকে আলাদা করে লিখলাম রুট ওভার কে a1 স্কোয়ার, এটাকে আলাদা করে লিখলাম রুট ওভার কে a2 স্কোয়ার ইন্টু কস অফ থিটা, লিখতে পারি? আচ্ছা তার মানে কি এরকম লিখতে পারি যে ইকুয়ালস টু i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2 কস অফ থিটা। আগে দেখো, রাইট? লিখতে পারি এটা? পরিষ্কার? এখানে কোনো কনফিউশন আছে? তাহলে আই কি হলো? আই হলো এটা, ওকে? আচ্ছা দেখ একটা মজার জিনিস, ফার্স্টে আমরা কি করছি, কিছু কেসের কথা ভাববো, ওকে? আচ্ছা বলতে পারবি যে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ওকে দেখা যাক। আচ্ছা আমরা একটু একটা জিনিস দেখব, কস থিটা, কস থিটা, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলতো? হ্যাঁ, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু কত বলতো? -1, 0 না, কস থিটার মিনিমাম ভ্যালু -1। সাইনেরও তাই, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? +1, সাইনের মিনিমাম ভ্যালু কত? -1, ঠিক আছে? কিন্তু আমাকে যদি ইন্ডিভিজুয়ালি অ্যাম্পলিটিউডের কথা বলতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। আমি কিন্তু এখানে অ্যাম্পলিটিউডের হিসেব করছি না, আমি কসের হিসেব করছি। আমি কি অ্যাম্পলিটিউডের হিসেব করছি? অ্যাম্পলিটিউডের হিসেব করলে কিন্তু +1 -1 আমাকে সেম জিনিস দেবে, কিন্তু আমি কি অ্যাম্পলিটিউডের হিসেব করছি না। তাহলে কসের ম্যাক্সিমাম ভ্যালু কত? +1, মিনিমাম ভ্যালু কত? -1। এইটা এইখানে কেন ধরবো? কারণ আই এর ম্যাক্সিমাম ভ্যালু কসের এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে এই কনটেক্সটে কেন আমরা ম্যাক্সিমামটাকে +1 ধরলাম, মিনিমামটাকে -1 ধরলাম। এটুকু পরিষ্কার হয়েছে? কারণ এখানে +1 দিলে আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো, এখানে -1 দিলে আয়ের ভ্যালুটা মিনিমাম পাবো, ওকে? আচ্ছা চলো এবার একটু একটু করে দেখি। তাহলে এইটাকে কি আমি এইরকম লিখতে পারি যে I ইকুয়ালস টু দেখো I ইকুয়ালস টু, আচ্ছা I1 মানে লিখতে পারি যে রুট ওভার I1 তার স্কোয়ার, লিখতে পারি এটাকে I1কে রুট ওভার I1 তার স্কোয়ার। একইভাবে I2কে লিখতে পারি রুট ওভার I2 তার স্কোয়ার প্লাস 2 রুট ওভার I1 রুট ওভার I2 কস অফ থিটা। আচ্ছা ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ থিটা, তাহলে কস থিটা যখন +1, আচ্ছা কস থিটা কখন কখন +1 হয়? হ্যাঁ 0-তে আর 2π-তে আর nπ-তে কি কস পাইয়ের ভ্যালু কত? -1, তাহলে nπ-তে না, তাহলে 2nπ-তে, রাইট? 2nπ-তে, তাহলে 2nπ-তে। তাহলে যখন কস থিটা +1 তাহলে থিটা কত হচ্ছে? 0-তে হতে পারে, 2π-তে হতে পারে, 4π-তে হতে পারে, 6π-তে হতে পারে, তার মানে কি 2nπ-তে হতে পারে, যেখানে n বিলংস টু হোল নাম্বার 0, 1, 2, 3। পরিষ্কার হয়েছে? 2nπ-তে হতে পারে যেখানে n হচ্ছে 0, 1, 2, 3 ডট 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 বাড়ছে। আচ্ছা তাহলে এখানটা যদি বসাই তাহলে I ইকুয়ালস লিখতে পারি রুট ওভার I1 স্কোয়ার রুট ওভার I2 স্কোয়ার 2 রুট ওভার I1 রুট ওভার I2 ইন্টু কস থিটা মানে 1, রাইট? আচ্ছা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কারণ a হচ্ছে রুট ওভার I1, b হচ্ছে রুট ওভার I2। পরিষ্কার হয়েছে এটুকু? তার মানে এটাকে লিখতে পারি যে রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কোয়ার, রাইট? আচ্ছা এটা কি পেলাম? এইটা পেলাম আমি I। ক্লিয়ার হলো? I ম্যাক্স মানে আইটা পেলাম ফর ম্যাক্সিমাম ভ্যালু I ম্যাক্স। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে কথাটা? আচ্ছা
বলতো এখানে যদি আমার মিনিমাম ভ্যালু বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অড মাল্টিপলস অফ পাই, তার মানে কস থিটার ভ্যালু -1 আনতে হবে, রাইট? আচ্ছা, যদি কস থিটার ভ্যালু আমি -1 আনি তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে ফর থিটা ইকুয়ালস টু -1, তাহলে আই মিনিমাম কার জন্য? যখন থিটা হচ্ছে, যখন কস থিটা হচ্ছে -1। আচ্ছা, কস থিটা -1 কোথায় হয়? পাইতে হয়, 3 পাইতে হয়, 5 পাইতে হয়, 7 পাইতে হয়। তার মানে থিটা কিভাবে হবে? পাইতে হবে, 3 পাইতে হবে, 5 পাইতে হবে, 7 পাইতে হবে, ডট ডট ডট, রাইট? আচ্ছা, কিভাবে লিখবো এটাকে? 2n+1, আচ্ছা 2n+1, ওকে। তাহলে 2n+1 হলে n 0 থেকে আমাকে শুরু করতে হবে, রাইট? 2n+1 হলে n 0 থেকে শুরু করতে হবে। আমরা লিখতেই পারি যে তাহলে থিটা হচ্ছে 2n+1 ইন্টু পাই, লিখতে পারি। কিন্তু আমরা কি করব? আমরা এটা ইউজ করব না, এর একটা সমস্যা আছে, সেটা আমরা পরে জানবো। থিটা আমরা ইউজ করব 2n-1 ইন্টু পাই, যেখানে n শুরু হবে 1 2 3 ডট ডট ডট। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? আমরা শুরু লিখতেই পারি, এটা লিখলে কোনো ভুল নেই, কিন্তু একটু আগে ঠিক করে নাও প্রত্যেকে। এইটা লেখাও যা, এটা লেখাও তাই। এটা লিখলে এটা হোল নাম্বার হবে 0 1 2 ডট ডট ডট, এটা লিখলে এটা ন্যাচারাল নাম্বার হবে। কিন্তু আমরা এটাকে ইউজ করবো কারণ ফিউচারে কিছু জায়গা আছে যেখানে সুপারপজিশন করতে গিয়ে আমাদের এই ফর্মুলাটা থাকলে প্রবলেম হয়। বোঝা গেল কথাটা? আচ্ছা, তো আমরা এটাকে ইউজ করছি, এটাকে মুছে দিচ্ছি। তার মানে এটাকে ইউজ করলে আমরা কি লিখতে পারি? যে আই মিন ইকুয়ালস টু √i1² প্লাস √i2² মাইনাস 2 √i1 √i2। তাহলে অবভিয়াসলি এখান থেকে লিখতে পারি √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে আই মিন কি হলো? √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার। আমাকে কেউ বলতে পারবি যে আচ্ছা এইটা তো আমরা ইন্টেন্সিটি পেলাম, অ্যামপ্লিটিউডের রিলেশন এখান থেকেও বলতে পারবি ডাইরেক্টলি? হ্যাঁ, ওটা তো ইন্টেন্সিটি হলো, অ্যামপ্লিটিউডের রিলেশন। আচ্ছা, i1-কে কি লিখতে পারি? k_a1²। i2-কে কি লিখতে পারি? k_a2²। তার মানে যদি এখানে রিলেশনটা বার করি তাহলে i1-এর জায়গায় আমি যদি বসাই k_a1², তাহলে লিখতে পারি √k_a1² মাইনাস √k_a2² তার স্কোয়ার, লিখতে পারি না? আচ্ছা, এখান থেকে লিখতে পারি এটাকে যে a1 ইন্টু √k মাইনাস a2 ইন্টু √k তার স্কোয়ার। আচ্ছা, √k কমন যায় তো এখান থেকে, তার মানে √k যদি কমন যায় তাহলে √k ইন্টু a1 মাইনাস a2 তার স্কোয়ার। আচ্ছা, √k তার স্কোয়ার কি হয়? k, তাহলে এটাকে লিখতে পারি k ইন্টু a1 মাইনাস a2 তার স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হলো? আচ্ছা, তাহলে একইভাবে কিচ্ছু না করে এখান থেকে বলতে পারবে অ্যামপ্লিটিউড রিলেশন কি হবে? গুড। তার মানে এখান থেকে কিচ্ছু না করে ডাইরেক্ট বলতে পারি k_a1 প্লাস a2 তার হোল স্কোয়ার। আচ্ছা, ইন্টেন্সিটিকে আমরা নর্মালি কি দিয়ে লিখি? I ইকুয়ালস টু k ইন্টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। তাহলে এখানে আই মিন কি হবে? আই মিন নিশ্চয়ই হবে k ইন্টু এ মিন তার স্কোয়ার, তাই হবে না? আচ্ছা, বোথ সাইড থেকে যদি কেটাকে কেটে দিই তার মানে লিখতে পারি যে অ্যামপ্লিটিউড যেটা মিনিমাম হবে সেটা হবে a1 মাইনাস a2, রাইট? ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, যদি এখানে স্কোয়ারটাকে ধরি তাহলে হিসেব মতো প্লাস মাইনাস a1 মাইনাস a2 হয়, তাই না? প্লাস মাইনাস হলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে না। একইভাবে এখানটায় চলে আসবো, তাহলে এখান থেকে লিখতে পারি i ইন্টু এ ম্যাক্স তার স্কোয়ার, আর এখান থেকে লিখতে পারি যে এ ম্যাক্স ইকুয়ালস টু a1 প্লাস অফ a2। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা লিখে নাও। কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে যে দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অফ টু ওয়েভ ইজ 16:9। ওকে, দুটো ওয়েভ, একটার ইস টু আর একটার রেশিও হচ্ছে 16:9। ধরো এটা i1, এটা i2, তাহলে i2 বাই i1 নিশ্চয়ই হবে 16/9।
এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা I2কে আমরা লিখতে পারি কি? I2কে লিখতে পারি যে k ইন্টু A2 স্কোয়ার বাই k ইন্টু A1 স্কোয়ার ইকুয়ালস টু 16/9, কে কেটে যায়, রাইট? তাহলে এখান থেকে লিখতে পারি যে A2 বাই A1 উইল বি 4/3, রাইট? অ্যাম্পলিটিউড প্লাস নাও মাইনাস নাও ব্যাপারটা একই হবে। আচ্ছা এইটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, গুড। এবার আমাকে নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে ইফ দিস টু ওয়েভস প্রডিউস ইন্টারফারেন্স দেন ফাইন্ড দ্য রেশিও অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি। এবার এটা ইন্টারফারেন্স ক্রিয়েট করেছে। একটু আগেই দেখেছি যে আই ম্যাক্সকে আমরা কি বলতে পারি যে কে ইন্টু A1 প্লাস কে ইন্টু A1 প্লাস A2 তার হোল স্কোয়ার, রাইট? এটাই তো বলতে পারি। আই মিনকে কি বলতে পারি? আই মিনকে বলতে পারি কে ইন্টু A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার বলতে পারি। অর আই ম্যাক্স বাই আই মিন কী হবে? আই ম্যাক্স বাই আই মিন কী হবে? যে কে ইন্টু A1 প্লাস A2 তার হোল স্কোয়ার বাই কে ইন্টু A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। কে কে কেটে গেল। আচ্ছা A1 আর A2-র মধ্যে রিলেশন কি? 4:3, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি যে A2 ইকুয়ালস টু 4/3 A1, এখানে বসিয়ে দেবো। তাহলে A1 প্লাস 4/3 A1 তার হোল স্কোয়ার বাই A1 মাইনাস 4/3 A1 তার হোল স্কোয়ার। তাহলে A1 বার করে দিলে কেটে যায়, তাহলে 4 প্লাস 3 7/3 ইন্টু A1 স্কোয়ার এটার স্কোয়ার বাই 3 মাইনাস 4, তাহলে মাইনাস 1/3 তার স্কোয়ার ইন্টু A1 স্কোয়ার। A1 স্কোয়ার কেটে গেল, 3 স্কোয়ার কেটে যাবে, 7 স্কোয়ার বাই মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 49/1। তার মানে লিখতে পারি যে আর আই ম্যাক্স ইস টু আই মিন ইকুয়ালস টু 49:1। বুঝতে পেরেছো? ক্লিয়ার? লিখে নাও। আচ্ছা দেখো, মনে করো যে ফার্স্টে লজিক দিয়ে বুঝবো, ভাবনা দিয়ে বুঝবো, যাতে ফিজিক্সটাকে আমরা একটু শিখতে পারি, তারপরে আমরা এটাকে একটু ম্যাথামেটিক্সেও যাব, ওকে? আচ্ছা বলতো, এরকম আমার একটা ওয়েভ আছে, যে কোনো একটা পয়েন্টকে ভাববো, এনি পয়েন্ট। তোমরা বলো একটা কোন পয়েন্টকে চুজ করব? বলো, আমার হাত যেখানে থামাতে বলবে থামিয়ে দেবো। তো এই পয়েন্টটাকে চুজ করলাম, রাইট? চুজ করেছি এই পয়েন্টটাকে। এই তো তার মিন পজিশন, রাইট? এই পজিশনে পার্টিকেলটার মুভমেন্ট কোন দিকে হচ্ছে? ওপর দিকে। নিচে মানে কিন্তু নিচের দিকে মুভমেন্ট না, নিচে মানে এর মুভমেন্ট কোন দিকে হচ্ছে? ওপর দিকে। তাহলে পার্টিকেলটা কোন দিকে মুভ করছে? পার্টিকেলটা মুভ করছে এইদিকে, রাইট? তাই তো, পার্টিকেলটা মুভ করছে এই দিকে, ওকে। এবার আমি একটা ওয়েভকে ড্র করছি, ভালো করে দেখো। দেখেছো ওয়েভটাকে? এই ওয়েভটারও সব কিছু সেম। আচ্ছা বলতে পারবি যে এর যে ফেসটা, এর বরাবর নিচে দিয়ে একটা পয়েন্ট ধরি, ঠিক এইখানটায় ফেসটা সেম না? সেম তো। তার মানে এও কোন দিকে উঠছে? ওপর দিকে উঠছে। তাহলে যখন কালো ওয়েভটা যাচ্ছে, এইখানে যে পার্টিকেলটা থাকবে সে ওপর দিকে একটা পুশ পাবে। সবুজ ওয়েভটা যখন যাবে তখন সে কোন দিকে পুশ পাবে? ওপর দিকে। তাহলে একটা পার্টিকেল এখানে দাঁড়িয়ে আছে, কালো ওয়েভটাকে কোন দিকে পুশ দিচ্ছে? ওপর দিকে। সবুজ ওয়েভটা কোন দিকে পুশ দিচ্ছে? ওপর দিকে। দুটো ওয়েভই কোন দিকে পুশ দিচ্ছে? ওপর দিকে। তাহলে কোন দিকে যাবে? সেম ফেস তো, সেম ফেস তো। এদের মধ্যে ফেস ডিফারেন্স কত? 0, তাই না? আচ্ছা তাহলে আমি যদি এই ফেসটাকে না আরেকবার রিক্রিয়েট করি, মানে ধর আমি ব্যাপারটাকে এইরকম করলাম, কি করলাম? এই ফেসটাকে রিক্রিয়েট করলাম, তাহলে এটাকে রিক্রিয়েট করলে এই জায়গায় রিক্রিয়েট হবে না? তাহলে দেখ আবারও এই জায়গায় উঠবে না? উঠবে তো। তাহলে এই জায়গায় ফেসটা কত? এই জায়গায় ফেস হচ্ছে আমার 0, রাইট? তাহলে এখান থেকে কতটা ঘুরেছে? 2π ঘুরেছে। ভালো করে একটা একটা করে বুঝতে হবে, এখান থেকে কতটা ঘুরেছে? 2π ঘুরেছে।
রাইট? আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বল, তাহলে আমি যদি এই পয়েন্টটাকে নিই, এখানে মুভমেন্ট নিচের দিকে না, এটা 0, এটা 2π, এটা কত পাই, তার মানে এটা পাই, রাইট? আচ্ছা আমি যদি গল্পটাকে ঠিক এই রকম করি যে এই ছবিটাই আঁকছি, ঠিক আছে, কিন্তু এই রকম করে আঁকছি, না কিছু না, ওটাকে একটু শিফট করিয়ে দিয়েছি, এই ওয়েভটাই যাচ্ছিল, এটাকে একটু পাই সরিয়ে মুভ করিয়েছি। তার মানে এইটা যে পয়েন্টটা ছিল, সাপোজ এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি, এই পয়েন্টটার নাম সি, আমি কি করেছি, এ পয়েন্টটাকে এখানে নিয়ে এসেছি, দিস ইজ এ, নিয়ে এসছি এখানটায়, বি পয়েন্টটাকে এখানে নিয়ে এসছি, সি পয়েন্টটাকে এখানে নিয়ে এসছি। পারি না করতে? কিছুই না, একটা সিম্পল জিনিস করেছি, ওয়েভটাকে কি করিয়েছি, একটু পাই সরিয়ে মুভ করিয়েছি। কি করিয়েছি? পাই সরিয়ে মুভ করেছি, রাইট? ওয়েভটাকে পাই সরিয়ে মুভ করিয়েছি। আচ্ছা যদি ওয়েভটাকে পাই সরিয়ে মুভ করাই, এ পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? নিচের দিকে, তার মানে এইখান থেকে ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে। এবার আবার ভাবতো যে তাহলে এ পয়েন্টে কি হচ্ছে, কালো ওয়েভটা উপর দিকে তুলতে চাইছে, রাইট? কালো ওয়েভটা কী চাইছে? ওকে উপর দিকে তুলতে। সবুজ ওয়েভটা কী চাইছে? নিচের দিকে নামাতে। একজন উপরে তুলতে চাইছে, একজন সমানভাবে নিচে নামাতে চাইছে, কী হবে? ওখানে কোনো অ্যামপ্লিটিউড থাকবে? দাঁড়িয়ে থাকবে। কোনো অ্যামপ্লিটিউড থাকবে না। তাহলে এখানে কি ইন্টারফারেন্স হবে? কতটা ফেজ ডিফারেন্স ছিল? পাই। তার মানে যখন পাই ফেজ ডিফারেন্স হলো তখন কি ইন্টারফারেন্স হলো? ডিস্ট্রাকটিভ। যখন 0 হলো বা 2π হলো তখন কি ইন্টারফারেন্স হলো? কনস্ট্রাকটিভ। আচ্ছা যদি ওয়েভটা আরেকটু কন্টিনিউ করে, ওয়েভটা যদি আরেকটু এরকম কন্টিনিউ করে, আমি যদি এটাকে এক্সটেন্ড করতে থাকি, তাহলে এরকম আরেকটা জায়গা তো আবার এর সিমিলার এইখানে তো পাবো, এটার নাম দিলাম এই ড্যাশ, পাবো না? তাহলে এইটা যদি পাই হয় তাহলে এইটা 3π না, কারণ এইটা ছিল আমার পাই, রাইট? কারণ এটা ছিল 0। পরিষ্কার হলো কথাটা? তাহলে নেক্সট আবার 3π এর জায়গায় যদি ওয়েভটাকে শিফট করতাম তাহলেও কি ইন্টারফারেন্স পেতাম? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পেতাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে কথাটা? আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যদি ওরা সেম ফেজে থাকে তাহলে কনস্ট্রাকটিভ, যদি ওরা ডিফারেন্ট ফেজে থাকে মানে অপোজিং ফেজে মানে পাই ফেজ ডিফারেন্সে থাকে তাহলে কি হবে? ডিস্ট্রাকটিভ। ফিজিক্যালি বুঝেছি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, অনুভব পরিষ্কার হয়েছে, সায়ন পরিষ্কার হয়েছে, অস্মিত ক্লিয়ার, সৌমজিৎ ক্লিয়ার? ওকে, তাহলে এটা থিওরিটিক্যালি আমরা কনসেপ্টটা দিয়ে বুঝলাম। এবার আমরা এই একই জিনিসটাকে বুঝবো বাট একটু ম্যাথামেটিক্যালি বুঝবো। দেখো বলেছে যে এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে একটা ওয়েভ আসছে, সে কভার করেছে ওয়াই ডিস্টেন্স। এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে একটা ওয়েভ আসছে, সে কভার করেছে এক্স ডিস্টেন্স। ওকে, সেম ওয়েভ, আইডেন্টিক্যাল ওয়েভ। কীরকম ওয়েভ? আইডেন্টিক্যাল। তার মানে ইন্টারফারেন্স হলে আমরা বুঝতে পারবো। এবার এক্স ওয়াই, রাইট? এক্স ওয়াই। এবার একটা জিনিস বোঝ একটুখানি, আমাকে বলে দিয়েছে যে ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে λ/2। আমরা করেছিলাম ফেজ ডিফারেন্স ফাই বা ডেল্টা ফাই ইকুয়ালস 2π বাই ল্যামডা টাইমস ডেল্টা এক্স করেছিলাম আমরা। একই ব্যাপার, একই ব্যাপার। যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এক্সটা একটু বড় হবে, ওয়াইটা একটু ছোট হবে, এই আর কিছু নয়। ওকে, তাহলে যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এটা λ/2 হলো। তার মানে এটাকে আমি এক্স দিয়ে দিলাম, এটাকে আমি ওয়াই দিয়ে দিলাম, রাইট? তাহলে ডেল্টা ফাই কি? 2π বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। তার মানে কি হলো? 2π বাই ল্যামডা ইন্টু λ/2। তাহলে 2π বাই 2, তার মানে কত হলো? পাই হলো, পাই হলো। যদি এদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই হয়, লজিক্যালি আমরা বুঝেছি তো ওটা। যদি লজিক্যালি না করতে চাই তাহলে কি পারবো? আই ইকুয়ালস টু √i1 স্কোয়ার প্লাস √i2 স্কোয়ার প্লাস টোয়াইস √i1 i2 cos অফ পাই। cos পাই মানে কত? -1 cos পাই। cos পাই কত? -1, রাইট? তার মানে এখান থেকে কি পাই? √i1 প্লাস √i2 তার হোল স্কয়ার। এটাই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এক্সপ্রেশন। পরিষ্কার হয়েছে কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। -√i1 -√i2 তার হোল স্কয়ার। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এনি ডাউট?
লিখে নাও। কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটাই বলছে যে দুটো কোহেরেন্ট সোর্স আছে। কি সোর্স বলেছে? কোহেরেন্ট সোর্স। ফার্স্টে আমরা এটা একটু ক্লিয়ার করব, কোহেরেন্ট সোর্স। আচ্ছা, কোহেরেন্ট সোর্স কাকে বলে? টু সোর্সেস হুইচ হ্যাভ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে দুটো গুণ থাকবে এর মধ্যে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, আর নেক্সট একটা পয়েন্ট থাকবে কনস্ট্যান্ট আইডেন্টিক্যালি হতে হবে। দেখ, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি আইডেন্টিক্যাল না হলেও হবে, বলে দিচ্ছি কেন। একটা হচ্ছে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। ওকে, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকতে হবে আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে হবে। নবনীল থামতে হবে, ময়ূক থামতে হবে। ওকে, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে হবে। ওকে, আচ্ছা এটার মানে কি? এটার মানে যদি কোনো একটা ওয়েভ বেরোয় যার ফ্রিকোয়েন্সি 500 হার্জ হয়, তাহলে আর একটা যে ওয়েভ বেরোবে তারও ফ্রিকোয়েন্সি 500 হার্জ হতে হবে। আগে এটা ক্লিয়ার হলো, রাইট? আর বলেছে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। এটা কীরকম? মনে কর যে এখানে আমার একটা সোর্স আছে, এখান থেকে একটা বেরোচ্ছে সাউন্ড, সে ও পয়েন্টে রিচ করছে। আমার আরেকটা সোর্স আছে, এখান থেকে একটা সাউন্ড বেরোচ্ছে, সে ও পয়েন্টে রিচ করছে। এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স সাপোজ π/2, তাহলে ওটা সবসময় π/2 থাকতে হবে। যদি কখনো এইরকম হয়ে যায় যে এই সোর্সটা একটু এগিয়ে গেল বা পিছিয়ে গেল, ফেজ ডিফারেন্স কি কনস্ট্যান্ট থাকবে? না, তাহলে ওটাকে আর কোহেরেন্ট সোর্স বলতে পারবো না। তাহলে দুটো সোর্সের মধ্যে ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকতে হবে। দেখ, এখানে যদি এ পিছিয়ে যায় তাহলে এই সোর্সের শুরু আর এই সোর্সের শুরুর মধ্যেই ডিফারেন্স হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে হবে, আর কি হতে হবে? তাদেরকে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। তো এইরকম আমাকে একটা সোর্স দিয়েছে যার কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আর কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, দিয়ে বলেছে যে একটা সোর্স হচ্ছে S1, একটা সোর্স হচ্ছে S2। তাহলে S1 থেকে একটা পয়েন্টে রিচ করছে, S2 থেকে একটা পয়েন্টে রিচ করছে। এই পয়েন্টের নাম দিয়েছে P। কন্ডিশনে কি বলেছে? আর একটা S1P মাইনাস S2P, তাই তো? কি বলেছে? এটাকে বলেছে কে ল্যামডা, রাইট? আচ্ছা, এই যখনই রিলেশনটা না এরমভাবে দিয়ে দেবে যার সাথে কোনোভাবে ল্যামডার লিঙ্ক আছে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবো তো এটা ফেজ ডিফারেন্স না পাথ ডিফারেন্স? পাথ ডিফারেন্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চোখ বন্ধ করে বলতে পারবো এটা হচ্ছে পাথ ডিফারেন্স। আচ্ছা, তার মানে ফেজ ডিফারেন্স কত হবে? নিশ্চয়ই 2π/λ ইন্টু ডেল্টা এক্স। এটাকে আমরা সবসময় ডেল্টা এক্স বলি, তাহলে ইন্টু ডেল্টা এক্স আর 2π/λ টাইমস কে ল্যামডা, তাই না? টাইমস কে ল্যামডা, ল্যামডা কেটে গেল, তাহলে 2k পাই, রাইট? তাহলে কি হলো? 2k পাই। আচ্ছা, বলতে পারবি cos 2k পাই কি হবে? গুড। cos 2n পাই সবসময়ের জন্য হবে 1। বলে দিয়েছে কে হচ্ছে ন্যাচারাল নাম্বার, রাইট? তার মানে এটা সবসময় কি হবে? +1। আমরা জানি +1 যদি cos থিটার ভ্যালু হয় তাহলে সবসময়ের জন্য ইন্টেন্সিটি হয় Imax। তাহলে আমরা কি পাবো? সবসময় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? গুড। আচ্ছা, এরপরে আমরা একটু ইন্টারফারেন্সের কিছু কন্ডিশন দেখব, যে কি কি কন্ডিশনে আমার ইন্টারফারেন্স আমি অবজার্ভ করতে পারবো। চলো, ফার্স্টে হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ওয়েভস মাস্ট রিমেইন কনস্ট্যান্ট। কন্ডিশনস ফর ইন্টারফারেন্স খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে করো। কন্ডিশনস ফর ইন্টারফারেন্স। ওকে, কন্ডিশনস ফর ইন্টারফারেন্স। কন্ডিশন 1, phase difference must remain constant. phase difference must remain constant. একটু বুঝি ব্যাপারটা। মনে করো আমি কোনো একটা পয়েন্টকে ধরেছি, এই পয়েন্টটা হচ্ছে A। এবার এখান থেকে একটা ওয়েভ যাচ্ছে, আমি কি করলাম? এর উপরে আর একটা ওয়েভ দিয়ে সুপারপোজ করলাম। সাপোজ সেই যে ওয়েভটা যাচ্ছে সেই ওয়েভটা সাপোজ এইরকম, এরা অপোজিট ফেজে আছে। ওকে, তাহলে অবভিয়াসলি এখানে যে ইন্টারফারেন্সটা দেখতে পাবো সেটা কি হবে? এটা আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে।
রাইট? আগে দেখো এটা ক্লিয়ার হলো কিনা। কি ইন্টারফারেন্স হবে এখানে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। পরিষ্কার? আচ্ছা, কিন্তু মনে কর যে এই ফেজ ডিফারেন্স যদি কনস্ট্যান্ট না হয়, কীরকম? ধর একটা সাউন্ড এখানে আওয়াজ তৈরি করছে, এই সাউন্ডটা এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, ভালো করে বুঝবি। তাহলে এর থেকে যে পাথ ডিফারেন্সটা সেটাও এগোবে বা পিছবে, এই জায়গাটা ভেরি ক্লিয়ার করতে হবে। ওকে, মনে করো যে আমার নীলটা যে সোর্স থেকে বেরোচ্ছে, সাপোজ নীল সোর্সটা ছিল এখানে, সাপোজ আমার লাল সোর্সটা ছিল এখানটায়। ওকে, এটার নাম দিলাম S1, এটার নাম দিলাম S2। কি হলো যে S2টা একটুখানি এগিয়ে গেল, তার মানে নীলটা এই জায়গাতেই থাকলো। লালটা কি হলো? লালটা একটুখানি এগিয়ে গেল, সাপোজ লালটা এইখানটা এগিয়ে গেছে। ওকে, তাহলে লালটা যদি এইখানটা এগিয়ে যায়, তার মানে এখানে গল্পটা কেমন হলো? এরম হয়ে গেল না? রাইট? তাহলে নীলটা আর লালটা দুটো তো কোহেরেন্ট সোর্স, কিন্তু লালটা কি হলো? সামান্য একটু এগিয়ে গেল। তাহলে S1 আর S2 কি এক থাকলো? না। তাহলে এই পয়েন্টে যখন আমি একটু আগে কিছু শুনতে পাচ্ছিলাম না, ঠিক একটু পরে কি একটা লাউড সাউন্ড শুনবো না? কারণ তারা সেম পেজে চলে গেছে। পরিষ্কার হলো কথাটা? কিরকম আওয়াজ শুনবো? লাউড সাউন্ড শুনবো। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, তা ইন্টেন্সিটি কী হচ্ছে সেটা তো বেড়ে যাচ্ছে। আমি এখানে ইন্টারফারেন্স করছি, দুটো ওয়েভ এক জায়গায় চলে এসছে। যখন দুটো ওয়েভ, ওটার সাথে গোলাবো না, এখানে ইন্টারফারেন্স নিয়ে কথা বলবো। দুটো ওয়েভ এক জায়গায় চলে এসছে, দুটো ওয়েভ সেম পেজে রয়েছে, তাহলে দুটো ওয়েভ এক জায়গায় আছে এবং দুটো ওয়েভ সেম পেজে আছে, তাহলে দুটো ওয়েভের কী হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আমি এই পয়েন্ট নিয়ে ভাবছি, সব জায়গাতেও হচ্ছে, কিন্তু আমি এই পয়েন্ট নিয়ে ভাবছি। এটা একই লাইন বরাবর আসছে, মানে তুই এটা যদি অন্য লাইন দিয়ে করি তোদের একটু বুঝতে অসুবিধা হবে। এটা অন্য লাইন দিয়ে করলে কীরকম হবে? মনে কর এখানে একটা সোর্স আছে, তাহলে এই সোর্স থেকে ওয়েভটা এইরকম আসছে। ইজ দ্যাট ক্লিয়ার? রাইট? আমি একটা অ্যাঙ্গেল করে দেখছি। মনে কর এইখানে একটা সোর্স আছে, এখান থেকে ওয়েভটা এইরকম আসছে। এবার ধর দুজনই এক জায়গাতে নামছে, রাইট? তাহলে এরপরে তো এখান থেকে উঠবে, এরপরে তো নীলটাও এখান থেকে উঠবে, তার মানে দুজনের সেম ফেজে আছে। বুঝতে পারছি? আমরা সাইড থেকে দেখছি, এটা তোদের বুঝতে সুবিধা হবে তাই এরকম করে রাখলাম। সাইড থেকে দেখলে ব্যাপারটা এরকমই। এবার যদি একটু আগু পিছু হয়ে যায় তাহলে তো এরকম থাকবে না, তাহলে সেম ফেজে থাকবে না। সেম ফেজে যদি না থাকে তাহলে একই রকম ইন্টারফারেন্স থাকবে না। তার মানে যদি আমার সোর্সটা একটু আগু পিছু করে, মানে এদের মধ্যে যদি ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট না হয়, তাহলে যেখানটায় কিছুক্ষণ আগে তুই ডিস্ট্রাকটিভ দেখছিলিস সেখানটাতে তুই কী দেখবি? কনস্ট্রাকটিভ দেখবি। বোঝা গেল? তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, কখনো ডিস্ট্রাকটিভ কখনো কনস্ট্রাকটিভ, তাহলে আমি কি আইডেন্টিফাই করতে পারবো যে কী টাইপের ইন্টারফারেন্স হচ্ছে? সো দেয়ার ইজ আ নিড অফ আ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড। নেক্সট হচ্ছে, আমরা এটা নিয়ে অলরেডি আগে একবার আলোচনা করেছি যে অ্যাম্প্লিটিউড অফ ওয়েভ মাস্ট বি নিয়ারলি ইকুয়াল। অ্যাম্প্লিটিউড অফ waves must be nearly equal. Second point, amplitude of wave must be nearly equal. চলো এটাকে একটু বুঝি। এটাকে আমরা এইভাবে ভাবি যে আমরা ইন্টেন্সিটিকে কি দেখছি? I equals to k, হ্যাঁ ওভাবে দেখতে পারি, বা কে A1 মাইনাস বা প্লাস A2 তার হোল স্কোয়ার, কনস্ট্রাকটিভকে দেখছি। বা I ম্যাক্স বা I মিনকে আমরা কীরকম দেখছি? কে A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার, এই তো দেখছি, রাইট? আচ্ছা মনে কর A1 হচ্ছে 100, A2 হচ্ছে 1, হতে পারে তো এরকম? পসিবল, একটা পসিবল কেস তো এটা। আবার একটা কন্ডিশন মনে কর যে নীল দিয়ে রাখছি, একটা কন্ডিশন মনে কর যে A1 ইকুয়ালস টু 10, A2 ইকুয়ালস টু, এটাও হতে পারে, হতে পারে। আবার একটা কন্ডিশন লাল দিয়ে রাখছি, A1 ইকুয়ালস টু 10, A2 ইকুয়ালস টু 9, হতে পারে এটা। তিনটে কেসকে আমরা একটু ভাববো। প্রথমে এইটার ক্ষেত্রে কে ইন্টু A1 প্লাস A2 তার হোল স্কোয়ার, আমি জাস্ট প্রপোর্শনাল দিচ্ছি, তাহলে I ম্যাক্স প্রপোর্শনাল টু 101 তার হোল স্কোয়ার, তাই না? 101 স্কোয়ার কত হয়? 101 ইন্টু 101, তাহলে 101 0 0 0 101, তাহলে কি 10201, এটা হচ্ছে না? তার মানে এটা কত হচ্ছে? 10201। সো এটা হচ্ছে 10201, রাইট?
এটা কত হলো আই ম্যাক্স, আই মিন কি হবে ইজ প্রপোর্শনাল টু 100 মাইনাস 1 তার স্কোয়ার, তাই না? 100 মাইনাস 1 স্কোয়ার কত হয় 99 স্কোয়ার, তাহলে কত হয় 9801। বল দেখি এই অ্যাম্পলিচিউড আর এই অ্যাম্পলিচিউডের মধ্যে কি মানে এই ইন্টেন্সিটির এই ইন্টেন্সিটি কি খুব ডিফারেন্স রয়েছে? আছে না? পরিষ্কার হয়েছে কথাটা? খুব ডিফারেন্স আছে না, সামান্য ডিফারেন্স আছে। এতে আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না যে কোথায় আওয়াজটা জোরে হচ্ছে আর কোথায় আওয়াজটা আসতে হচ্ছে, বুঝতে পারবো না। চলে আসি নেক্সট কেসটায়। এখানে আই ম্যাক্স A1 প্লাস A2 তার হোল স্কোয়ার, তার মানে কি 10 প্লাস 10 তার স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার কত হয় 400 না, রাইট? আই মিন কত হবে 10 মাইনাস 10 তার স্কোয়ার, তাহলে কত হয় 0 স্কোয়ার, 0 স্কোয়ার কত হয় 0, 0 স্কোয়ার কত হবে 0। দুটো ইন্টেন্সিটির মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটাই ভালো জোরে বাজছে, এটা আমি শুনতে পাবো না 0। হ্যাঁ বল। হ্যাঁ কিন্তু দুটোর মধ্যে রিলেটিভ ডিফারেন্স কত, এইখানে হচ্ছে ব্যাপারটা। তুই এখানে 400 ডিফারেন্স বুঝছিস, 4000 আর 3600 মধ্যে ডিফারেন্স তুই বুঝতে পারবি না। আমার কথা কি বোঝা গেল? একটা জায়গায় একটা টুনি আলো জ্বলছে, ভালো করে দেখ, আমার কথাটা রিয়েলাইজ কর। একটা জায়গায় একটা টুনি আলো জ্বলছে টুনি আলো জ্বলছে আর টুনি আলো নিভছে, তুই ডিফারেন্স বুঝতে পারছিস? টুনি আলো জ্বলছে আর টুনি আলো নিভছে, ডিফারেন্স বুঝতে পারছিস? গুড। আলো আছে আলো নেই, যত ছোটই আলো হোক, রাইট? এবার একটা লরি যাচ্ছে, তার সামনে তোর একটা লোক টর্চ লাইট জ্বালছে আর বন্ধ করছে, কি বুঝবি? গট দ্য ডিফারেন্স? পার্থক্য বুঝতে পারছিস? না লরি অন্ধকার, লাইট ছাড়া লরি, এটুকু ক্লিয়ার? চলে আসি নেক্সট কেসে। তাহলে নেক্সট হচ্ছে A1 হচ্ছে 9, A1 হচ্ছে 10, A2 হচ্ছে 9, তাহলে আই ম্যাক্স কত হবে? নিশ্চয়ই 10 প্লাস 9 তার হোল স্কোয়ার, তার সাথে প্রপোর্শনাল, তাহলে 19 স্কোয়ার কত হয়? ওই 361, 400 থেকে একটু কম, দেখেছিস 361। তাহলে আই মিন কত হবে? নিশ্চয়ই 10 মাইনাস 9 তার হোল স্কোয়ার, তাহলে 1। ডিফারেন্স বুঝতে পারছিস? তাহলে কোথায় 361 কোথায় 1, ডিফারেন্স পরিষ্কার হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আইদার আমাদের অ্যাম্পলিচিউডগুলো সেম হতে হবে বা আমাদের অ্যাম্পলিচিউডগুলো খুব কাছাকাছি হতে হবে। যদি অ্যাম্পলিচিউডগুলোর মধ্যে ডিফারেন্স খুব বেশি হয় তাহলে আমি কিছু ডিফারেন্স বুঝতে পারবো না, আমার কাছে সব একই রকম শোনাবে। তাহলে দ্য অ্যাম্পলিচিউড অফ ওয়েভ মাস্ট বি নিয়ারলি ইকুয়াল, মানে এমন নয় কিন্তু যে অ্যাম্পলিচিউডগুলো খুব ভ্যারি করে গেলে ইন্টারফারেন্স হয় না, ইন্টারফারেন্স হয়, কিন্তু হিউম্যানরা ফিজিক্যালি সেটাকে রিয়েলাইজ করতে পারবে না। আমরা যেহেতু ফিজিক্স নিয়ে ডিল করছি, তার মানে আমরা এটাই চাইবো না যাতে ওটাকে ফিজিক্যালি রিয়েলাইজ করতে পারি। পরিষ্কার হয়েছে? চলো নেক্সট হচ্ছে এটা বেশ ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট produced by the waves must be in same direction। না, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখ, আমরা যতগুলো ওয়েভ নিয়ে কাজ করলাম সবকটা ওয়েভই কিন্তু ট্রান্সভার্স ওয়েভ। সাউন্ড তো ট্রান্সভার্স ওয়েভ নয়, সাউন্ড হচ্ছে লঞ্জিটিউডনাল ওয়েভ, তার মানে ও যেদিকে যায় সেই দিকে ওর ভাইব্রেশনটা হয়, রাইট? এবার আমাকে যদি ওই রকম করে নিয়ে দেখতে হয় তাহলে এইরকম ভাব যে কোনো একটা মোমেন্টে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে সাপোজ S1 জন্য এইদিকে, কোনো একটা সময় আর একটা ওয়েভের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে S2, তাহলে তার জন্য তো এরকম উল্টো দিকে হবে। সেম ডাইরেকশনে কি হচ্ছে না, তাহলে এর ক্ষেত্রেও আমি একটা ম্যাক্সিমাম কিছু পাবো, বাট এটা তার রেজাল্টেন্ট ডাইরেকশনে হবে, রাইট? আচ্ছা, ম্যাক্সিমামটা নিয়ে তো বুঝলাম। যদি ব্যাপারটা এইরকম না হয়ে যদি এইরকম হতো যে কোনো একটা ওয়েভ S2 আছে, তার জন্যে অ্যাম্পলিটিউড এইদিকে হচ্ছে উল্টো দিকে, কোনো একটা ওয়েভ S1 আছে, তার জন্য অ্যাম্পলিটিউড এই দিকে বাড়ছে, রাইট? S1 জন্য এই দিকে বাড়ছে। বলতো দুটো তো আলাদা দিকে, দুটোর ম্যাগনিটিউড সেম হতে পারে, 0 হবে না। দেখ, এরও কিন্তু একটা রেজাল্ট্যান্ট তৈরি হবে, আর ওয়েভটা কিন্তু রেজাল্ট্যান্ট দিকে তার একটা ম্যাগনিটিউড থাকবে। তার মানে যদি আমাকে ইন্টারফারেন্স দেখতে হয় তাহলে যে পার্টিকেলটা মুভ করছে, যার উপরে
এনার্জিটা ক্রিয়েটেড হচ্ছে, মানে এনার্জিটা কাজ করছে, তাদের ডিসপ্লেসমেন্ট যেন একই ডাইরেকশনে হয়। এইটা বোঝার জন্য আমাদের ট্রান্সভার্স ওয়েভটা খুবই সুবিধা, কারণ যেখান দিয়ে ওয়েভটা যাচ্ছে সেখান দিয়ে পার্টিকেলটা আপ আর ডাউন মোশন করে, রাইট? তাহলে যদি আমার আরেকটা কোনো পার্টিকেল যায়, আরেকটা কোনো ওয়েভ যায়, তাহলে এখানেও তো এই ওয়েভটার জন্য এই পার্টিকেলটা আপ আর ডাউন মোশনই করবে। আপ আর ডাউন মোশন দুটোর জন্যই করছে, তার মানে মুভমেন্ট কোন দিকে হচ্ছে? জেড অ্যাক্সিসের দিকে হচ্ছে না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোন দিকে মুভমেন্ট হচ্ছে? জেড অ্যাক্সিসের দিকে হচ্ছে। তার মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিডিয়াম পার্টিকেল মাস্ট বি ইন দি সেম ডাইরেকশন। কনসেপ্ট ক্লিয়ার হলো? একদম পরিষ্কার হয়েছে? ডান? চলো লিখে নাও।